দেশে রেখে আসা প্রবাসীদের জায়গা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা দেখা দিলে এর সাহায্যার্থে বাংলাদেশের প্রতিটি ডিসি অফিসে রয়েছে একটি বিশেষ হেল্প ডেস্ক। স্কটিশ পার্লামেন্ট সফর শেষে চ্যানেল এস-এর সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন ক্যাবিনেট সেক্রেটারি এম আব্দুল আজিজ এনডিসি। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধির পাঠানো সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যাবিনেট সেক্রেটারি এম আব্দুল আজিজ এনডিসি স্কটিশ পার্লামেন্ট সফর শেষে চ্যানেলসের সাথে একান্ত সাক্ষাৎকারে প্রবাসীদের সুবিধার্থে সরকার কর্তৃক গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন। বাংলাদেশি এনআরবি যারা রয়েছেন তাদের পরিবারের যদি দেশে কোনো রকম সমস্যা হয় সেগুলোকে জেলা অফিসের মাধ্যমে কত দ্রুত সমাধান করা যায় তার জন্য তারা একটা প্রকল্প নিয়েছেন উপায় বের করার জন্য। এখন এই ব্যাপারে যারা বাংলাদেশি রয়েছেন এদেশে তাদের সাথে আলাপ আলোচনা করছেন। দেশের 64টি জেলায় ওয়েবসাইটের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা হয়েছে। 64টি জেলার ডিসি অফিসের 64টি ওয়েবসাইট আছে, স্পেসিফিক ওয়েবসাইট আছে। এই ইন্টারনেটের মাধ্যমে সেই ওয়েবসাইটে যদি তারা দেখেন তাহলে তাদের জেলার সাথে এখান থেকে তারা প্রবাস থেকে তারা যোগাযোগ করতে পারবেন, জানতে পারবেন, তথ্য জানতে পারবেন। এছাড়া ডিসি অফিসে চালু হয়েছে বিশেষ হেল্প ডেস্ক। কোনো প্রবাসী দেশের তার জায়গা সম্পত্তির ব্যাপারে কোনো রকম অসুবিধা পড়ে, ফার্স্ট তার কন্ট্যাক্ট পয়েন্ট হলো ডিসি অফিসের হেল্প ডেস্ক। সেখান গিয়ে তথ্য নিয়ে তারপর প্রবাসী যে শাখা আছে ডিসি অফিসে সেখানে সে সরাসরি যোগাযোগ করবে। 64টা জেলার মধ্যেই আজকে শুধুমাত্র প্রবাসীদের ওয়েলফেয়ারের জন্য একটা করে নতুন সেকশন খোলা হয়েছে। প্রবাসীদের সহায় সম্পত্তি সংরক্ষণের জন্য দীর্ঘস্থায়ী সমাধানের কথা চিন্তা করছেন তারা। জেলায় কে কোন দেশে আছেন এবং তার জায়গা সম্পত্তি যেগুলো আছেন তার কার হেফাজতে দিয়ে দেন, যাদের কাছে দিয়ে আসেন পরবর্তীকালে তাদের দখল সম্পর্কে অনেক সমস্যার মধ্যে পড়েন। কাজে আমরা উপযুক্ত একটা যদি ডাটাবেস করতে পারি এবং কারা এর পজিশনে আছেন তা যদি নির্ধারণ করে রাখতে পারি তাহলে এই সমস্ত সমস্যা থেকে তারা মুক্ত থাকবেন। এসব কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের প্রতি প্রবাসীদের আস্থা ফিরে আসবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, এডিনবরা, স্কটল্যান্ড।